আমি সাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন সাই কাশির চিকিৎসা শুরু করেন। কুলকার্নি যেই খবর পান যে কাশির চিকিৎসা অন্য কেউ করছে, কুলকার্নি রেগে গিয়ে কাশির বাড়ি পৌঁছে যান। সাইকে সেখানে দেখে তিনি কাশির চিকিৎসা করতে অস্বীকার করেন আর সাইয়ের চিকিৎসার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। আমার বচ লাগবে। বাড়িতে তো বচ নেই সাই। বাড়িতে বচ নেই তো পেঁয়াজ নিয়ে এসো, পেঁয়াজ নেই তো আদা নিয়ে এসো, আদা নেই তো কাঁচা লঙ্কা নিয়ে এসো। শেষ পর্যন্ত অত্যন্ত বিশ্বাসের সাথে কুলকার্নি সবাইকে জানান যে কাশি প্রাণ ত্যাগ করেছে। এরপর দেখুন, শ্রদ্ধার ধৈর্য পরাজিত হলো। হরি ওম। এখন আর কান্নাকাটি করে কি হবে বলো তো? তোমাদের সকলের মূর্খতার মূল্য দিতে হলো কাশিরামকে। কেন এবার বলো ওই ভণ্ডকে যে জীবিত করে দিক কাশিরামকে। বলো ওর নির্জীব শরীরের মধ্যে প্রাণটা ফিরিয়ে দিতে। শোনো, শোক তার জন্য পালন করা হয় যে চলে গেছে। আচ্ছা, যদি তুমি আরো কিছুদিন থাকো শিরডিতে, তাহলে শোক পালনের মতো আর কেউ বেঁচে থাকবে না। কেঁদো না, তুমি চলো চলো ভিতরে চলো। পালিয়ে গেল। নিজের ঝোলা তুলে পালিয়ে গেল। এখন একে অন্যের মুখ দেখতে থাকো তোমরা। শ্রদ্ধা আর ধৈর্যের জ্ঞান দিচ্ছিল যে সে নিজেই শ্রদ্ধা আর ধৈর্য হারিয়ে পালিয়ে গেল। হরি ওম। এবার আনন্দ করো সবাই। এর ওপর বিশ্বাস করেছিলে তোমরা, এর ওপর, এই ভণ্ডটার ওপর। যখন কিছু করতে পারলো না তখন নিজেই পালালো। তোমরা কিন্তু এখনো এটা বুঝতে পারছো না যে কি ঘটে গেল। যখন এই কাশিরামকে কাঁধে নিয়ে তোমরা সবাই হাহুতাশ করতে করতে কাঁদতে কাঁদতে শ্মশানে যাবে, তখন তোমাদের সবার চোখ খুলবে। কাশিরামের শেষকৃত্যের সব ব্যবস্থা করো। মূল্য আমি দিয়ে দেব। যাও, চলো। একজন স্ত্রীর কাছে তার বিশ্বাস ছাড়া আর কিচ্ছু থাকে না। আর সেই বিশ্বাসের সূত্র হলো এই যে এক বিবাহিতা স্ত্রীর বল, ভরসা, শ্রদ্ধা এবং ধৈর্যের শক্তি। সরকারের কাশিরামের কাছে পৌঁছতে দেরি হয়ে যায়নি তো? আমার তো ওর বউয়ের কথা ভেবে খুব চিন্তা হচ্ছে। কে জানে ও কি অবস্থায় আছে। নর্মদা ঘিরাও। একটু আগেই আমি গ্রামবাসীদের কিছু কথাবার্তা শুনলাম। মনে হচ্ছে এবার গ্রামবাসীরা ঠিকই বুঝতে পারবে। ঘিরাও। কি হয়েছে? ধর্মের জয়। ওই অধর্মী পালিয়ে গেছে। সত্যের জয়। ওই ভণ্ড পালিয়ে গেছে। আমার দাদার জয়। তোমাদের সাঁই পালিয়ে গেছে। আর কাশিরাম মরে গেছে।
আর যদি নাও মরে থাকে তাহলে মরে যাবে। বোকা গ্রামবাসী, সাঁইকে দিয়ে নাকি ওর চিকিৎসা করাবে। সাঁইয়ের চিকিৎসা করার আগে ওরা সবাই ওনার কাছেই এসেছিল। যদি উনি সময় মতো না পৌঁছান তাহলে মৃত্যুর দায় কার? আর যদি যদি কাশিরাম বেঁচে না থাকে তাহলে এই জয় কার আর কেমন? মানে তুমি এটা বলতে চাইছো যে অপরাধী আমার দাদা? বেশি জানে। সরকার, শেষকৃত্যের সমস্ত জিনিসপত্র এনেছি। হরিওম, প্রস্তুত করো। হ্যাঁ সরকার। কাশিরাম তো এখনো মরেনি, তাও কুলকার্ণী সরকার এইসব কেন করছেন? তৈরি হয়ে গেছে সরকার। হরিওম, আর অপেক্ষা কিসের? ওঠাও কাশীকে। শ্রদ্ধা আর ধৈর্য। আরে ও তো আবার ফিরে এলো। মূর্খের দল, তোমাদের সবার নাটক খুব ভালো লাগে তাই না? একটা মৃত মানুষের সঙ্গে ও নাটক করছে আর তোমরা সবাই সেটা দেখছো। সরকার, বেলপাতা তো প্রথমে শরীরে বিষকে নিষ্ক্রিয় করে দেয়। বিষ নিষ্ক্রিয় হওয়ার ফল সেই লাভ করে যার শরীরে প্রাণ অবশিষ্ট থাকে। পান্তা, কাশী তো এখন সমস্ত চিকিৎসা, সমস্ত কিছুর ঊর্ধ্বে। जब जीवन में दुख का अंधियारा छाए, তোমাকে স্বাগত কাশী। भावना श्रद्धा से जो शीश झुकाए, সাই কাশীকে বাঁচিয়েছেন। साइयों ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। जब जीवन में दुख का अंधियारा छाए, मन में सदा श्रद्धा की ज्योत जलाए,
विश्वास मन का तुझको তোমাকে স্বাগত কাশী। सुबह फिर से आएगी ये रात समझाए ओम साई ओम साई ओम साई ओम। जन्मों के पर्वत लांघ के आया तेरे दर में साई रे, कृपा दृष्टि से मिट जाएंगे तेरे लख 84 रे। भव सागर तर दे घन दुख के हर সাই কাশিকে বাঁচিয়েছেন। दे अमृत सिंधु अलख उजियारे दिनों। আরে কাশি ঠিক হয়ে গেছে। সাই, আমায় ক্ষমা করে দাও। ওপরওয়ালার প্রতি আস্থা রেখো, উনি সবসময় সঠিক পথ দেখান। তা সে পথ আমাদের পছন্দের হোক বা না হোক। साई राम ओम साई ओम साई ओम। আজ সিন্ডির গরিবরা একটা আশা দেখতে পেল, একজন নতুন বৈদ্য পেল। এমন একজন বৈদ্যকে পেলাম যিনি না চাইতেও চিকিৎসা করেন, যিনি জাতি ধর্ম না দেখেই চিকিৎসা করেন। এটা তো আশ্চর্য ঘটনা ঘটল সরকার। হরি ওম। বৌদি, দাদা এসে গেছে। দাদা দাদা দাঁড়াও দাদা, আগে জয়ের তিলকটা লাগাতে দাও। কষ্টে থাকলে নিজের কথা কিভাবে ভাবতে পারি? আমাকে একটু জল দেবে মা? দাদা, তুমি এখানে বসে তানপুরা বাজাচ্ছ, আর ওদিকে শিরডির নতুন বৈদ্য হওয়ার আনন্দে বোধহয় লাফিয়ে বেড়াচ্ছে ওই সাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সাই, এতক্ষণ কিছু না খেয়ে কাশিরামের চিকিৎসা করছিলে, নাও একটু দুধ খেয়ে নাও। কেউ সমস্যায় পড়লে, কষ্টে থাকলে নিজের কথা কিভাবে ভাবতে পারি? অন্যের কষ্টে নিজেকে সমর্পণ করা এক তপস্যার মতো। শরীর তার সমস্ত চাহিদা, সমস্ত ইচ্ছে ভুলে যায়।
আমাকে একটু জল দেবে মা? ওই ভণ্ডর সাথে দেখা করার জন্য বাড়ির বাইরে পা রাখবে না, তোমার ছেলের দিব্যি। আমি খাওয়াচ্ছি। চলি সাই। শোক তার জন্য পালন করা হয় যে চলে গেছে। শ্রদ্ধা আর ধৈর্য। তোমাকে স্বাগত কাশী। সাই কাশীকে বাঁচিয়েছেন। আজ সিডনির গরিবরা একটা আশা দেখতে পেল, একজন নতুন বৈদ্য পেল। এমন একজন বৈদ্যকে পেলাম যিনি না চাইতেও চিকিৎসা করেন, যিনি জাতি ধর্ম না দেখেই চিকিৎসা করেন। যারা কাশিরামের এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের কারণেই এখানে এসেছি। যারা কাশিরামের এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের কারণেই এখানে আজ এসেছি। সিডনির গরিবরা একটা আশা দেখতে পেল, একজন নতুন বৈদ্য পেল। যারা কাশিরামের এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের কারণেই এখানে আজ এসেছি। সিডনির গরিবরা একটা আশা দেখতে পেল, একজন নতুন বৈদ্য তোমাকে পেল। স্বাগত কাশী। শ্রদ্ধা। আজ সিডনির গরিবরা একটা আশা দেখতে পেল, একজন নতুন বৈদ্য পেল। যারা কাশিরামের এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের কারণেই এখানে এসেছি। হরি ওম। আমি শুনেছি ওই ভণ্ডর দায়িত্ব নিয়েছিস তুই। কাশিরামকেও সুস্থ করার দায়িত্ব তোর ওপর, তাই না? আমি তো জানি একজন মানুষ আরেকজন মানুষকে বোকা বানায়। ওই যে ভণ্ড বাবা, ও এইরকমই করছে। প্রথমে পরিবারের একজনকে বশে আনে, তারপরে পুরো পরিবারকে বোকা বানিয়ে ছাড়ে। কিন্তু তুই তো প্রথমে এরকম ছিলি না, হ্যাঁ? আর তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে ওই ভণ্ডর কাছে আর যাবে না, তারপরেও ওর কাছে গেছো। কি ভেবেছো কি তোমরা, হ্যাঁ? মা তো বোকা, মা তো কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝবেও না। দেখে নিস, যদি কাশিরামের কিছু হয়ে যায় না, তাহলে পুরো গ্রাম। মা, কাশিরামের কিচ্ছু হবে না। সাই নিজের চিকিৎসার মাধ্যমে কাশিরামকে বাঁচিয়েছে।
আর রইল দিব্যির প্রশ্ন। তো দিব্যি ছিল সাইয়ের সাথে কথা না বলার। আর বাইজা তোমার দিব্যি অমান্য করেনি। এই কাশিরামের চিকিৎসা করে সাই সরকারের আরো বড় শত্রু হয়ে উঠেছে। আর শত্রুর মিত্র শত্রুই হয়। মনে নেই তোমাদের? সরকার পুজোর নাম করে আমাদের বাড়ির কত কিছু লুট করেছিল। এবার তো মনে হয় বাড়িটাই জ্বালিয়ে দেবে। আরে ওই কাশিরামের প্রাণ বলে কথা, সেই জন্যই বলছি। কিন্তু এরপরে ওই ভণ্ডর কাছে যদি যাও তাহলে দেখে নিও আমি কি করি, বুঝেছো? হায় ভগবান, বুদ্ধি দাও এদের দুজনকে। রাম 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 রাম। এখন জল দাও ওকে, যাও। দাদা, 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 তুমি এখানে বসে তানপুরা বাজাচ্ছ আর ওদিকে শিরডির নতুন বৈদ্য হওয়ার আনন্দে বোধহয় লাফিয়ে বেড়াচ্ছে ওই সাই। চোখ বন্ধ রাখলেই সত্যিটা বদলে যাবে না দাদা। চোখ বন্ধ করেও আমি সেটা দেখতে পাই যা তোমরা চোখ খোলা রেখেও দেখতে পাও না। কি করে? চোখ বন্ধ রাখলে কানের শ্রবণ ক্ষমতা বেড়ে যায় জিউ। আমি ঠিক বুঝলাম না। সাই কি বলেছিল? যারা কাশিরামের এই দশার জন্য দায়ী তারাই নাকি ওকে শিরডিতে ফিরিয়ে এনেছে। এখানে কাদের ব্যাপারে কথা হচ্ছে? হ্যাঁ, বুঝলি? হরি ওম। কাশিরামকে কে মেরেছে? ডাকাতরা। মানে সাইয়ের সাথে ডাকাতদের যোগাযোগ আছে? হরি ওম। আচ্ছা পান্তা, এটা আমরা কেন ভাবিনি? ভাবার জন্য বুদ্ধি থাকতে হয় আন্তা। এই চুপ করো মূর্খের দল। দাদা, তাহলে এর পরের পরিকল্পনাটা কি? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? ওরকম অজ্ঞান অবস্থাতেও আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি ঠিক হয়ে যাব। না আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল, না সাই আমাকে ছাড়ছিল। আমি শুধু ওনার উপরেই আস্থা রেখেছিলাম। তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও। চোখ দুটো বন্ধ করলেই ওই অভিশপ্ত রাতের কথাগুলো মনে পড়ে। परहित सरिस धर्म नहीं भाई, पर पेड़ा सम नहीं आदमाई।
অন্যের ভালো করার মতো কোনো ধর্মই হয় না, আর অন্যকে কষ্ট দেওয়ার মতো কোনো অধর্ম হয় না। কিন্তু বিড়ম্বনা দেখো, যারা অধর্ম করে তাদের সবসময় এই ভুল ধারণা হয় যে তারা ধর্ম পালন করছে। রাবণও তার নিজের কাছে অধর্মী ছিলেন না, আর কংসেরও নিজের অধর্মের জ্ঞান ছিল না। যেই দিন কোনো অধর্মকারী ধর্মের পরিভাষার জ্ঞান লাভ করবে, সেদিন সে নিজের অধর্মকেও বুঝতে পারবে।